বছরের শেষ আজ সকাল থেকেই তৎপর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি। শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। বড়বাজারের পাশাপাশি বউবাজার, ভবানীপুর, মানিকতলা বেশ কিছু ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। এবং আপনাদের জানিয়ে রাখবো, আলিপুরের একটি ব্যবসায়ীর বাড়িতেও সুশীল মেহতার বাড়িতে তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কলকাতা হাইকোর্টের নির্দেশ রয়েছে, চলতি বছরের মধ্যে নিয়োগ দুর্নীতির তদন্ত শেষ করতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে। এবং নিয়োগ দুর্নীতির তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি ও সিবিআই যৌথভাবে তদন্ত করছে। শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আজ সকাল থেকেই তৎপর ইডি। বছরের শেষে তৎপরতা ভূমিকায় দেখা গেল ইডি আধিকারিকদের। বড়বাজার সহ 9টি জায়গায় তল্লাশি অভিযান। এবং আমরা দেখেছি এর আগেও যখন ইডি আধিকারিকরা যে কোনো জায়গায় তল্লাশি অভিযান চালিয়েছেন এবং সেই তল্লাশি অভিযানের সময়ও কিন্তু দীর্ঘায়িত হয়েছে, সেক্ষেত্রে এখনো পর্যন্ত কিন্তু যে সমস্ত জায়গাগুলোতে ইডি আধিকারিকরা তল্লাশি অভিযান চালাচ্ছিলেন সেই সমস্ত জায়গায় এখনো পর্যন্ত তল্লাশি অভিযান চলছে। আপনাদের সামনে বেশ কয়েকটি জায়গার ছবিও যেরকম তুলে ধরছিলাম, বড়বাজার সহ 9টি জায়গায় তল্লাশি। এই মুহূর্তে মানিকতলার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি। মানিকতলাতেও ইডি আধিকারিকদের হানা। অন্যদিকে আলিপুরেও একটি ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকদের হানা। নারকেলডাঙ্গায় ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকদের হানা। ভবানীপুরে সিএ রাজেশ দোষীর ফ্ল্যাটে ইডি আধিকারিকদের হানা। পাশাপাশি পোদ্দার কোর্টের ছাতাওয়ালা গলিতেও ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। এবং নিয়োগ দুর্নীতির সঙ্গে এই সমস্ত ব্যবসায়ীর কি যোগসূত্র রয়েছে সেই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখতে চাইছেন ইডি আধিকারিকরা। আজ সকালেই শহরের দুই প্রান্তে ইডির তল্লাশি। ক্যানিক স্ট্রিটের একটি অফিসে ইডি আধিকারিকরা পৌঁছে যান সকালেই এবং একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট অফিস রাজেশ যোশী, তার অফিসেই ইডির টিম সকালে পৌঁছতে স্বভাবতই কিন্তু সকালে অফিসের গেট বন্ধ ছিল এবং তারপর তা খোলার বন্দোবস্ত করা হয়। শুধু ক্যানিং স্ট্রিটই নয়, কাকুরগাছি, মানিকতলা, সেখানেও রাজেশ যোশীর অফিস রয়েছে, সেখানেও তল্লাশি অভিযান চালাচ্ছেন ইডির আধিকারিকরা। এবং এখনো পর্যন্ত যা খবর রয়েছে, সমস্ত অফিসের যে নথি সেই সমস্ত নথি কিন্তু খতিয়ে দেখতে চাইছেন ইডি তদন্তকারী আধিকারিকরা। মানিকতলাতেও ইডির হানা, পাশাপাশি পোদ্দার কোর্টের ছাতাওয়ালা গলিতে ইডি আধিকারিকদের হানা। নারকেলডাঙ্গা একজন ব্যবসায়ীর বাড়িতে ইডি আধিকারিকদের হানা। আলিপুরের ব্যবসায়ী সুশীল মেহতার বাড়িতে ইডি আধিকারিকদের হানা। দুটো ছবি আপনাদের সামনে তুলে ধরছি এই মুহূর্তে। বউবাজারে একদিকে ইডি আধিকারিকদের হানা, পাশাপাশি মানিকতলার ছবি আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও ইডি আধিকারিকদের হানা। এবং একেবারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা তারা যেরকম ঘিরে রেখেছেন এবং ভেতরে কিন্তু যথেষ্টই যে সমস্ত নথি রয়েছে নিয়োগ দুর্নীতির সঙ্গে কোনো যোগসূত্র রয়েছে কিনা সেই বিষয় খতিয়ে দেখা হচ্ছে। বর্ষ শেষের মুখে শহরে তৎপর ইডি। বছরের শেষ লগ্ন, কিছুদিন পরেই বর্ষবরণ, আর তার আগে ডিসেম্বরের শেষ সপ্তাহে শহরের একাধিক জায়গায় আজ সাত সকালে তল্লাশি অভিযানে নেমে পড়েছে ইডি আধিকারিকরা। আপনাদের সামনে এই মুহূর্তে দুটি জায়গার ছবি তুলে ধরছি। সাত সকালে ইডির হানা শহরের বেশ কয়েকটি জায়গায়। পাশাপাশি বেঙ্গল কেমিক্যালসের একটি আবাসনেও ইডি আধিকারিকরা হানা দিয়েছেন। বড়বাজার, বউবাজারের ছবি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি, পাশাপাশি মানিকতলার ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা তল্লাশি চালাচ্ছে। একদিকে যখন পোদ্দার কোর্ট, নারকেলডাঙ্গা, পাশাপাশি আলিপুরে সুশীল মেহতা ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি অভিযান ইডি আধিকারিকদের। মানিকতলায় ইডি আধিকারিকদের হানা, পাশাপাশি আলিপুরেও ইডি আধিকারিকদের হানা। ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভ্রজিৎ চক্রবর্তী। শুভ্রজিৎ, আলিপুরে ব্যবসায়ী সুশীল মেহতার বাড়িতে তল্লাশি অভিযান, এখনো পর্যন্ত কি তথ্য জানতে পারছো ইডি সূত্রে? কতক্ষণ ধরে চলছে এই তল্লাশি? সকাল 7টা নাগাদ আলিপুরের একটি বহুতল আবাসনে আসে ইডির তদন্তকারী আধিকারিকরা এবং আজই কিন্তু দেখা যাচ্ছে শহর কলকাতার প্রায় 8 থেকে 9টি জায়গায় চলছে ইডির তল্লাশি। এবং নিয়োগ দুর্নীতির যে তদন্ত সেই তদন্তেই কিন্তু আজ ইডির ম্যারাথন তল্লাশি চলছে এবং সকাল থেকেই শহর কলকাতার 8 থেকে 9টি জায়গায় ইডির এই তল্লাশি চলছে। আজ সকাল আনুমানিক 7টা নাগাদ আলিপুরের এই যে বহুতল আবাসন, সেই বহুতল আবাসনের যে 3 তলায় কিন্তু ইডির তদন্তকারী আধিকারিকরা এই তল্লাশি চালাচ্ছে এবং সকাল থেকেই ইডির তদন্তকারী আধিকারিকরা তারা তল্লাশি চালাচ্ছে। এখনো পর্যন্ত আনুমানিক প্রায় 5 ঘন্টা কেটে গেলেও ইডির তল্লাশি কিন্তু চলছে। এবং যেটা জানা যাচ্ছে যে শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ডে কিভাবে যার বাড়িতে তল্লাশি চলছে তিনি কিভাবে জড়িয়ে পড়লেন বা তার যোগ কোন জায়গায় রয়েছে, কিভাবে তিনি জড়িয়ে পড়েন, সমস্ত বিষয় কিন্তু ইডি তদন্তকারী আধিকারিকরা তারা খতিয়ে দেখছে এবং এখনো পর্যন্ত কিন্তু 5 ঘন্টা কেটে গেলেও চলছেই তল্লাশি। একদমই ধন্যবাদ শুভ্রজিৎ চক্রবর্তী, আমাদের প্রতিনিধি ছিলেন ফোন লাইনে।